দক্ষিণ কাঁথিতে ভক্তির আবেশ, গৌরাঙ্গ মহোৎসবে শুভেন্দু অধিকারীর উপস্থিতি। কাঁথি দক্ষিণ কাঁথি বিধানসভার অন্তর্গত কাঁথি পৌরসভার শ্রী শ্রী শনি মন্দির কমিটির উদ্যোগে মহাধর্মীয় ভামাগান নৃত্যের সঙ্গে অনুষ্ঠিত হল শ্রী শ্রী হরিনাম সংকীর্তন ও শ্রী শ্রী গৌরাঙ্গ মহোৎসব। ভক্তিময় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভক্তদের সঙ্গে একাত্ম হলেন সনাতনের সেবক শুভেন্দু অধিকারী। মন্ত্রোচ্চারণ, হরিনামের ধ্বনি ও কীর্তনের সুরে মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির প্রাঙ্গণ। গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাকথা, নাম সংকীর্তনের মাধ্যমে সৃষ্টি হয় এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভক্তদের সঙ্গে কীর্তনে অংশ নিয়ে ধর্মীয় ঐতিহ্য ও সনাতনী সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন। স্থানীয় ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক মহামিলনে। শনি মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত এই গৌরাঙ্গ মহোৎসবে দক্ষিণ কাঁথি জুড়ে ছড়িয়ে দেয় ভক্তি, ঐক্য ও সংস্কৃতির বার্তা। পাশাপাশি কয়েক হাজার ভক্তবৃন্দের সমাগমে গোটা এলাকার মানুষ মেতে ওঠে ধর্মীয় উৎসবে। বলছি কমিশনের অবজারভার মুরুগেন ফি দিয়ে কিছু হবে না। এছাড়া মাননীয় সুবিধা মহোদয় উত্তরপ্রদেশ বিধায়িকা সব জিহাদিরা, সব বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, এরা সংবিধানকে মানে না, সরকারি কাজে বাধা দেয়। রামপদ পণ্ডা মহাশয় আলিপুরদুয়ারে চা শ্রমিকের সঙ্গে কথা অভিষেকে, তারপরই তড়িঘড়ি উত্তরবঙ্গ সরকারের কেন্দ্রীয় কর্মমন্ত্রী, তারপরেই না, 2 মাস আগে থেকে ঠিক করা ছিল। মনসুখ মান্ডভির আজকে প্রোগ্রাম 2 মাস আগে থেকে ঠিক করা ছিল। दादा ওগুলো আপনাদের চিন্তার বিষয় হতে পারে, আমাদের চিন্তার বিষয় না। दादा मुस्तफिजुर रहमान को केकेआर ने हटाने का निर्णय लिया है। मैं कोई टिप्पणी नहीं करूंगा। बीसीसी जो किया वो बहुत सोच समझ के किया और राष्ट्र सर्वोपरि वो देश हित में किया। इसमें हम लोग का घोषणा ठीक नहीं है। ये पूरा स्पोर्ट्स का मैटर है, इसमें बीसीसीआई जिम्मेदार है। बांग्लादेश में फिर उनको काम करने दीजिए। बांग्लादेश बाद में राजनीति बांग्लादेश में फिर एक हिंदू का निधन हुआ है, आग से जला के। ना मुल्ला यूनुस का सरकार रहेगा, हिंदू का हालत ऐसे होगा। वहाँ भी हिंदू जला रहा है, यहाँ भी ममता बनर्जी हिंदू को भगा रहा है। जो बांग्लादेश में हो रहा है, ये बंगाल में भी एक ही हालत है। इसको सुधारने के लिए राष्ट्रवादी सरकार चाहिए। জয়নগরে এসআইআর আতঙ্কে অসুস্থ বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। অক্সিজেন নল গুঁজে শুনানিতে গিয়েছিলেন বৃদ্ধ। অক্সিজেনের নল নিয়ে শুনানিতে বৃদ্ধ গিয়েছিলেন, তার মৃত্যু হয়েছে বলে এসআইআর আতঙ্কে আমি এতে কোনো টিপ্পণি করবো না। ওটা এসআইআর প্রসেসের মধ্যে কোনো কারণে কেউ মারা যাবেন না এরকম তো হতে পারে না। জন্ম মৃত্যু তো একটা সার্কেল, প্রতিদিনই ঘটে, প্রতি ঘন্টাতেই ঘটে। অর্থাৎ সব জায়গায় রাজনীতি খোঁজার কোনো দরকার নেই। 26-এর ভোটে অশান্তি এড়াতে এখন থেকে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। 5 জানুয়ারি থেকে জেলা শাসকদের উইকলি রিপোর্ট দেওয়ার নির্দেশ। বিগত দিনে আমাদের ভরসা ছিল না, আরি জাপতাপ ছিল। আমাদের এখন কিছুটা হলেও ভরসা এসেছে। এসআইআর এ ইলেকশন কমিশন যেভাবে দৃঢ়চেতা ভূমিকা নিচ্ছে, নির্বাচনে যদি এইরকম ভূমিকা নেন, পশ্চিমবাংলার হিন্দুরা অন্তত নির্ভয়ে ভোট দিতে পারে। আজকের অনুষ্ঠান নিয়ে আজকের অনুষ্ঠান এটা আমার তো হোমল্যান্ড, এখানে আমি জন্মেছি, এখানে আজকে এই রবিবার এখানে ছিলাম। তাই এখানকার যারা আছেন আমাদের সাধন দোলাই সহ, বিশেষ করে এখানে বহুত শিডিউল কাস্ট নেতৃত্ব, এরা দীর্ঘদিন ধরে এবং এর সঙ্গে সনাতনীরা সবাই যুক্ত আছেন। এরা বহুদিন ধরে এখানে ধর্মকর্ম করে। এখানেই শনি মন্দির তৈরি হয়েছে, এখানে প্রত্যেক বছর একাধিক অনুষ্ঠান হয়, দুর্গাপূজা হয়, কালী পূজা হয়। এখানকার মানুষ সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য, সনাতনীদের একজোট রাখার জন্য আমাদের ধর্মকর্ম পালন করেন। আজকে আমি এসে আমি রাধা মাধবকে প্রণাম করলাম, কপাল চন্দনে চর্চিত করলাম, 3 বার প্রদক্ষিণ করলাম হরিবাসরকে, এবং সর্বোপরি আমাদের যে প্রসাদ, যাকে অন্ন বলা হয়, তুলসী দিয়ে গ্রহণ করতে হয়, মহাপ্রভুর প্রসাদ, সেই প্রসাদ বিতরণের কাজে হাত লাগালাম। এর থেকে তো হিন্দু হিসেবে পরম প্রাপ্তি হতে পারে না। আমি একজন হিন্দু, আমার ধর্ম পালন করতে এখানে এসেছি, এবং এই এলাকার মানুষজন বরাবরই নিষ্ঠাবান সনাতন। এরা গীতার যে বাণী আছে সেটা মেনে চলে। ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম আগে, অন্য কিছু পরে।